আজ আমাদের দার্জিলিংয়ের শেষ দিন। এর আগের এপিসোডে আপনারা দেখেছেন দার্জিলিংয়ের কিছু ফেমাস সাইট সিন, যেমন দার্জিলিং জু, HMI, টি গার্ডেন, রক গার্ডেন, জাপানিজ টেম্পল, পিস পাগোরা, আরও অনেক কিছু। আর এছাড়া রাত্রিবেলা আমরা গেছিলাম কেভিন্ডার্সে, যেখানে আমরা গিয়েছিলাম ইংলিশ ব্রেকফাস্ট খেতে, আর এরপর গিয়েছিলাম নারুটোর ফেভারিট ডিশ রামেন খেতে। এর আগের এপিসোডটা যদি না দেখে থাকো তাড়াতাড়ি গিয়ে দেখে এসো, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আর আজকের ভিডিওতে দার্জিলিং থেকে NGP যাওয়ার পথে বাকি সাইট সিনগুলো দেখব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সো টাটা বাই বাই। একবার তোমাদের সকালবেলা জানলা থেকে বাইরের দৃশ্যটা একবার দেখিয়ে দিই। তো কিছুটা এরকম লাগে রুম থেকে। হয়ে গেল আজকে আমাদের ঘোরা কমপ্লিট। এখন যাবো মিরিক। অলরেডি সবাই নিচে দাঁড়িয়ে রয়েছে, আমি সব ব্যাগ গুছিয়ে নিয়ে যাচ্ছি। চলো 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 চলো। আর রানিকে এরা কোথায়? দরজাটা দিয়ে দিতে হবে। সবাই বেরিয়ে যাচ্ছে। লেট হয়ে গেল অনেক। এখন আছি আপাতত রিসেপশনে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। বেরোবো, ব্রেকফাস্ট আসছে। কি দিয়েছে? কফি না চা? চা 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 দিয়েছে। আচ্ছা, তো চলো তাড়াতাড়ি খেয়ে। তুমি কি এর মধ্যে দিয়ে দেবে মাঝখানে? হ্যাঁ দিচ্ছে, সবাইকে দিচ্ছে। চিপস এর উপর একটা বারবার করে খেয়ে সালামি সালামি। সো হোটেল থেকে আমরা বেরিয়ে গেছি। এখন হেঁটে হেঁটে যাচ্ছি হসপিটাল মোড়ের ওখানে, তো মাতার ওখানে। আর পিছনে আমরা হোটেল ছেড়ে এসেছি। এখান দিয়ে আমাদের হোটেল থেকে বেশি না 5 মিনিটের হাঁটা পথ। কিন্তু গড়ান দিয়ে উঠতে হচ্ছে, এটা একটু কষ্ট। এত লাগেজ নিয়ে গড়ান দিয়ে উঠতে হচ্ছে, তাই। তো আমাদের গাড়ি চলে এসছে, প্যাকিং কমপ্লিট। উপরে এখন বাজছে। বসি। এখন আমরা যাবো মিরিক। এখন বাজে 8:23 বেজে গেছে। 7টা সাড়ে 7টায় বেরোনোর কথা ছিল, 1 ঘন্টার কাছাকাছি প্রায় লেট। চলো দেখি কতটা ঘুরতে পারি। তো আমরা চলে এসেছি লেপচা ফরেস্ট। তো এটা হলো ফরেস্ট ইকো ট্যুরিজম পাইন ভিউ পয়েন্ট, লেপচা জায়গাটা ফুল সিমলা। এখানে পার হেড টিকিট 20 টাকা করে। ওটা হলো টিকিট কাউন্টার। চল নিচে, চল নিচে। সো আমরা চলে এসেছি ইকো ফরেস্টে। এখানে পাইন গাছগুলো দেখো, সেই বড় বড়। মানে এর আগে পাইন গাছগুলো যখন আমি শিটংয়ের দিকে যাচ্ছিলাম, তখন যে পাইন গাছের বনটা দেখেছিলাম, এটা তার থেকেও বেশ ভালো লাগবে। অনেক বড় বড় পাইন গাছ, সেই লাগবে। তো এখন আমি উপরের দিকে উঠছি আস্তে আস্তে। আর এখানে তোমার একবার জাস্ট সামনের ভিউটা দেখো। মোটামুটি আমি অনেকটা উপরেই উঠে গেছি, এখনও অতটা যেতে পারলে যাওয়া যায়। আর
আমরা ছিলাম ওই নিচে, এখানে বেশিরভাগ সব ফটো শ্যুট করছে। এই জায়গাটা পরিষ্কার আছে, এখানে এসে অনেকে ফটো শ্যুট করে। পাইন বন, এটা হেভি সুন্দর একটা বন, পাইন বন আছে। তো যাই বলো বন্ধুরা, ভিউ কিন্তু সেই, ঠিক আছে, হেভি লাগছে এই জায়গাটা, সেই কিন্তু আর বেশি লেট করা যাবে না এখানে। এখন বেজেই গেছে, দেখতে পাচ্ছ 9:48। এখনও দু তিনটে জায়গা এখনও যাওয়ার জায়গা রয়েছে। মিরিক লেকের ওখানে যেতে হবে। তো চলো এখান দিয়ে এখন বেরোই। মোটামুটি আমাদের সবার ফটোশ্যুট আর ভিডিও করা হয়ে গেছে, এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি। সো এখন আছি আমি সীমানা ভিউ পয়েন্টে, আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হলো নেপালের মাটি। আর ওই যে ওই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ ওটা হলো ইন্ডিয়ার রাস্তা, ওখান দিয়ে আমরা নিচে নেমে যাব। আর এটা হলো সীমানা ভিউ পয়েন্ট। এখানে দেখো কোনো বর্ডার দেওয়া নেই, আর আমি নেপালের মধ্যে দাঁড়িয়ে আছি। আর সাইড দিয়ে এই ভিউটা দেখো, ভিউটা কি সুন্দর লাগছে। পশুপতি ফাটাক, ওয়েলকাম টু হিঙ্গল হিল। এখান দিয়ে নেপালে যায়, ওই দেখতে পাচ্ছেন নেপালের পতাকা, এটা বর্ডার টাইপের, এখান দিয়ে নেপাল যাওয়া যায়। তো এখন আমরা মিরিক লেকের এখানে চলে এসেছি, আর এই সামনেই মিরিক লেক আছে, চলো তোমাদের দেখাই। তো সামনে মিরিক লেক, এইটা দেখার জন্য বেশিরভাগ সবাই এখানে আসে। আর ওই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই হলুদ রঙের একটা ব্রিজ রয়েছে, ওই ব্রিজের উপর দাঁড়িয়ে বেশিরভাগ সবাই ফটো তোলে। হ্যাঁ, 4 জন আছি, আমি টাকা দিয়ে দিচ্ছি, এটা হিসাব করে নিতে হবে। আর কেউ যাবে না, ঢুকবে না? 4টে টিকিট। তো পার হেড টিকিট 20 টাকা করে, 20 টাকা করে টিকিট। দেখাতে হবে, হ্যাঁ দেখা, ওটা 42 বাজে। ঠিক আছে। সো এখন আমি এন্টার করেছি মিরিক লেকের পার্কে। তো ঘুরে দেখছি, এখনো পর্যন্ত দেখছি মোটামুটি পার্ক যেরকম হয় ওরকম সাজানো, ফুল দিয়ে। দেখো সুন্দর রাস্তা আছে, এবং এই সামনে মিরিক লেকের দিকে যাচ্ছি। ওই বৃষ্টির উপর বেশিরভাগ সবাই দাঁড়িয়ে ফটো তোলে। আর এখন আপাতত যাচ্ছি, ওই দিকে দেখো ঘোড়া রয়েছে, এখান দিয়ে দেখা যাচ্ছে কিনা জানি না, ওই দিকে ঘোড়া রয়েছে, ঘোড়ায় চড়া যায় এখানে। আর এটা হলো লেক। আর ওইখানে আই লাভ মিরিক লেখাটা রয়েছে। তো আমরা মনে হয় এখানে 20 টাকা দিয়ে ঢুকে ভুল করলাম, কারণ এখানে শুধু কটা ফ্লাওয়ার গার্ডেন রয়েছে আর কিছু বসার জায়গা রয়েছে, এছাড়া কিছু নেই। আর সামনে যে ব্রিজ দেখছো এখান দিয়ে রেলিং দিয়ে ঘেরা রয়েছে, পিছনে রাস্তা আছে। কোথায়? হ্যাঁ, এখান দিয়ে বেরোনো যাবে, কিন্তু এটা তো এটার মধ্যে পড়ছে না তো। হ্যাঁ, এটা তো এটার মধ্যে ঢুকছে না, সেটা তাহলে তো ওখান দিয়েও আমরা ঢুকে যেতে পারতাম, এখানে পয়সা লাগতো না 20 টাকা। ওই দিকটা দিয়ে তো রাস্তা যাবে, ওই যে দেখ ওই দিকের ওখানটা লেখা আছে না, হ্যাঁ ওখানটা দিয়ে তুই এসে ওই রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, এটা দিয়ে বেরোতে পারবে, কিন্তু এটা যদি এটার মধ্যে থাকতো তাহলে একটা বুঝতাম, কিন্তু হ্যাঁ এটা তো আলাদা, পুরোটাই আলাদা। এটা পুরোর মধ্যে 20 টাকার মধ্যে। কোনটার মধ্যে? এই আমাদের যেটা ঢুকেছি, এটা ওই দিক দিয়ে বেরোতে হবে, বেরিয়ে ওই দিক দিয়ে যেতে হবে, সবটাই এটা আমাদের 20 টাকার মধ্যে। মানে আজ যেতে হবে না, ছেড়ে দাও তাহলে। আচ্ছা, ওটা তাহলে এক্সিট গেট নাকি? হ্যাঁ, ওটা exit। আচ্ছা, ওটা এক্সিট গেট আছে। হ্যাঁ, এটা পুরোটাই এর মধ্যে। আমরা ফালতু তো আচ্ছা, 20 টাকা দিলাম, ওখান দিয়ে গিয়ে তাহলে এইখান দিয়ে গিয়ে ঘুরে ওই দিক দিয়ে, এইখান দিয়ে হয়তো ঢুকতে হবে না, এটা এক্সিট গেট মেবি। ঢুকছে তো, সবাই তো ঢুকছে তো। হ্যাঁ, ওই তো ঢুকছে, তবে এক্সিট গেট দিয়ে ওটা ঢুকছে। আমরা দেখিনি কিছু। চল চল,
ভুল হয়ে গেল 20 টাকা কেটে, বুড়বাক হয়ে। ঠিক আছে, এর আগের বারও আমি যখন দার্জিলিং এসেছিলাম রক গার্ডেন ঘুরিনি ঠিক মতন, এবারও মিরিক ঘোরালো না ঠিক মতন। ঠিক আছে, যাই হোক এলাম, এটাই অনেক বড় কথা। চলো আর একটা পয়েন্ট আছে, তারপর যাব এনজিপি। আমাদের ভিডিওর শেষ যেই ভিউ পয়েন্টটি হলো সেটি হলো টিংলিং ভিউ পয়েন্ট। এটি একটি ছোট্ট পাহাড়ি শহর যা মিরিকের কাছে অবস্থিত। এই ভিউ পয়েন্টের থেকে হিমালয়ের পটভূমিতে অবস্থিত সবুজ চা বাগানের মনোরম দৃশ্য দেখা যায়। এরপর আমরা চলে যাব এখন এনজিপির উদ্দেশ্যে। তো এই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও, ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন এসে থাকো সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবার দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।